আপনি কি চান না যে একটু ভালো খেয়ে ভালো বাড়িতে থেকে একটু স্বাচ্ছন্দ্যে জীবন কাটুক, আর এর সাথে ভবিষ্যৎ জীবনও নিরাপদ হয়ে উঠুক? এটাও আপনি নিশ্চয়ই প্রত্যাশা করেন। আহা, শুধু আপনি কেন, আমি আর বাকি সবাই তো তাই চায়। মানে একটু কোয়ালিটি লাইফ, একটু স্বাচ্ছন্দ্যে থাকা। কিন্তু স্বাচ্ছন্দ্য আর আসছে কোথায়? নেই নেই আর চাই চাই তো রোজই লেগে আছে। আরে বাবা, টাকা হাতে থাকলে তবেই না জীবনে স্বাচ্ছন্দ্য আসবে। ব্যাংক ব্যালেন্স না থাকলে লাইফে কোয়ালিটি আসবে কি করে? ইয়েস, সমস্যাটা তো তাহলে বোঝাই যাচ্ছে, অভাব। হ্যাঁ, অভাব হলো সেই সমস্যা যা কিনা জীবনকে পিছন থেকে প্যারাশুটের মতো করে একটা বড় বাধা হয়ে আটকে রাখে। আপনি যতই চেষ্টা করুন না কেন এক পা সামনের দিকে এগোতে, আপনাকে অভাব নামক বৃহৎ প্যারাশুটটি দুপা পিছনে টেনে নিয়ে আসবে। এটাই হচ্ছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের অবশ্যই নির্ভর হতে হবে শ্রী চাণক্যের অর্থনীতি বিষয়ক উপদেশে। অবশ্য চাণক্য নিয়ে অনেক বিশদ আলোচনা করেছেন, কিন্তু এই ভিডিওতে আমরা শুধু বোঝার চেষ্টা করব যে সংসারে অভাব কেন লেগে থাকে আর কিছু সামান্য উপায় কি করে এর থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। তো আসুন দেখা যাক চাণক্য সূত্রে কি উপদেশ দেওয়া আছে। পয়েন্ট নাম্বার 1, আয়ের সূত্র। আয়ের সূত্র বা ইনকাম সোর্স আজকের দিনে একটা বড় তাৎপর্যপূর্ণ বিষয়। এই বিষয়টি একটি সংসারে যদি একজন ব্যক্তি শুধু ইনকাম করেন আর পরিবারে অনেক সদস্য থাকেন যারা কোনো রকম চাকরি বা ব্যবসা কোনো কিছুই করেন না, সেক্ষেত্রে কিন্তু আর্থিক সমস্যা লেগেই থাকবে। কারণ ওই ব্যক্তির ইনকাম তো নির্দিষ্ট, অথচ সংসারে খরচ বেড়েই চলেছে, কিন্তু আয় তো বাড়ছে না। এক্ষেত্রে সংসারে আর্থিক অনটন অবশ্য হবেই। এর জন্য একাধিক সূত্র থেকে ইনকাম যদি হয়, আর্থিক সমস্যার অনেকটাই সমাধান হয়। পয়েন্ট নাম্বার 2, পরিকল্পনা অনুযায়ী ব্যয়। মাসের 15 তারিখ শেষ না হতে হতেই টাকার টানাটানি, অন্যের থেকে টাকা ধার নিয়ে তারপরে সংসার চালানো, এরকম পরিস্থিতি আকসার দেখা যাচ্ছে। কি করে যে এত টাকা শেষ হয়ে যায় মাসের এত তাড়াতাড়ি, সেটাই বুঝে উঠতে পারা যায় না। অথচ এমন কিন্তু আহামরি খরচ কিছু করাও হয়নি। তাহলে কোথায় যাচ্ছে সব টাকা পয়সা? দেখুন বন্ধু, ব্যাপারটা হলো আপনার প্ল্যানিং এর অভাব। আপনি সংসার চালাতে গেলে মাসের প্রথমেই ঠিক করুন যে অতি প্রয়োজনীয় কি কি জিনিস কেনা দরকার, বা ফি ও বিল বাবদ কি কি খরচ করা অতি প্রয়োজন। অতি প্রয়োজনীয় জিনিসগুলো খরচের তালিকার প্রথমে, এবং তার থেকে কম প্রয়োজনীয় খরচগুলো এর পরে, এবং যে খরচগুলো না করলে কোনো সমস্যা হবে না সেগুলো লিস্ট থেকে বাদ দিন। দেখবেন একটা অ্যামাউন্ট কিন্তু প্রতি মাসে বেঁচে থাকছেই, সেটা যত ছোটই হোক না কেন। আর এই অ্যামাউন্টকে আপনি ব্যাংকেও রাখতে পারেন বা ইনভেস্টমেন্ট করতে পারেন। 3 নম্বর, সঞ্চয়ের মানসিকতা। আপনি হয়তো দেখে থাকবেন যে এমন কিছু মানুষ আছেন যারা ভালো উপার্জন করেন, কিন্তু তাদের যদি বলা হয় বাবু কিছু টাকা সঞ্চয় করো, ভবিষ্যতে কাজে লাগবে, তারা কিন্তু ফস করে রেগে যান, বিরক্ত হন, আর উত্তরও দেন যে ইনকাম করি তাই খরচ করি, টাকা জমিয়ে কি স্বর্গে যাব নাকি? অথচ এরকম মানুষের আয়ের পথ যদি কোনোদিন কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাদের অবস্থা কিন্তু খুব শোচনীয় হয়ে পড়ে, খুব দুঃখজনক পরিস্থিতির সামনাসামনি করতে হয় তাদেরকে। বন্ধুরা, এরকম হওয়া মোটেই কিন্তু নয়। তাই আপনাকে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে হবে অতি কম বয়স থেকেই। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাকে ছোট পিগি ব্যাংক বা মাটির ভারে পয়সা জমানোর স্বভাব গড়ে তোলার অভ্যাস করান। এতে আপনার আয় যাই হোক না কেন প্রতি মাসে কিছুটা হলেও টাকা বাঁচিয়ে সঞ্চয় করতে হবে। সঞ্চয় করার ব্যাপারটি হলো চারা গাছ রোপণ করার মতো। এই অভ্যাস কয়েক বছর ধরে নিয়মিত করতে পারলে সেই চারা গাছ কিন্তু একদিন টাকার গাছে পরিণত হয়ে আপনাকে ছায়া দেবে, ফল দেবে, আর জীবনের আর্থিক অনিশ্চয়তা থেকে সুরক্ষা অবশ্যই প্রদান করবে। তাই আর দেরি না করে আজ থেকে লেগে পড়ুন। পয়েন্ট নাম্বার 4, টাকা নিয়ে আপনার ভাবনা কি? আপনি যত টাকাকে ভালোবাসবেন ততই কিন্তু আপনার খরচ করার ইচ্ছে বা মেন্টালিটি কম হতে শুরু করবে। দেখবেন ব্যাংক ব্যালেন্স বাড়লে মনে এক অদ্ভুত প্রশান্তি থাকে। দেখবেন আপনার ঘুম ভালো হচ্ছে। আসলে এটা হলো আর্থিক নিরাপত্তাজনিত একটা সুখ। আর আজকের যুগে আর্থিক সুখ হয়তো সবচাইতে বড় সুখ। আবার এর বিপরীত ভাবনাও আছে। কিছু মানুষ টাকা আসলেই খুব এক্সাইটেড হয়ে পড়েন, কি কি শপিং করবে, কি কি খাবে, কোথায় পার্টি করবে, কোথায় ঘুরতে যাবেন, এসব প্ল্যান করতেই ব্যস্ত হয়ে পড়েন। তারপর কিছুদিন পরে সেই সব টাকা শেষ করে ক্রেডিট কার্ডে একটা বড় অঙ্ক ধার করে আবার সেই নেই নেই আর চাই চাই এর চক্রব্যূহে প্রবেশ করেন। তো বন্ধুরা, ইটস অল অ্যাবাউট ইওর আউটলুক টুয়ার্ডস মানি। মোদ্দা কথা হলো আপনি আজ টাকাকে যেভাবে দেখছেন, ভবিষ্যতে আপনার জীবনের আর্থিক পরিস্থিতিও অনেকটা সেই রকমই হবে। টাকাকে ভালোবেসে ধরে রাখলে পরে নিরাপত্তা ও শান্তি পাবেন, আর আজ টাকা ওড়ালে কাল কিন্তু টাকার অভাব জীবনে আসবেই। সুতরাং একটু বুঝে শুনে। পয়েন্ট নাম্বার 5, ভবিষ্যতে বৃদ্ধি পায় এমন বিনিয়োগ
যদি সচ্ছল ও কোয়ালিটি লাইফ বাঁচতে চাও তাহলে অবশ্য আর্থিক ব্যাপারে তৎপর হতেই হবে, আর চেষ্টা করতে হবে কি করে টাকা থেকেই টাকা বাড়ানো যায়। এই নিয়ে ডিটেলস এই কথা না বলে কয়েকটি টিপস হলো, আজকাল অনেক সহজ উপায়, কম কাগজপত্রের ঝামেলা ছাড়াই ইনভেস্টমেন্টের অনেক উপায় খোলা আছে। অনলাইনেও এরকম অনেক রাস্তা আছে, আর আপনার আশেপাশে অনেক ব্যাংক বা ইনস্টিটিউশন আছেন যারা এই ব্যাপারে আপনাকে গাইড করতে পারবেন। আর এই প্রকল্পগুলো কিন্তু খুব সামান্য টাকা দিয়ে শুরু করা যায়। যদি কোনো সূত্র থেকে হঠাৎ অনেক বড় রকমের অঙ্ক আপনার হাতে এসে পড়ে তাহলে সোনা কিনতে পারেন বা জমিও কিনতে পারেন, এতে আপনার টাকা আর কোনো অজুহাতে খরচ হওয়ার উপায় থাকবে না। আজকের মডার্ন যুগে এই নীতিগুলো অবশ্যই আমাদের জীবনে প্রয়োগ করা উচিত, আর বিশেষ করে যারা টাকা জমাতে পারছেন না। সংসারে অভাব দূর করতে গেলে অবশ্যই সোর্স অফ ইনকাম একাধিক করতেই হবে। এক্ষেত্রে পরিবারের সদস্যদের উদ্যোগী হতে হবে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চেষ্টা তো করে দেখুন, আজ না হলে কাল রাস্তা কিন্তু পাবেনই। যাদের টাকা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারা মাসের শুরুতে করুন প্ল্যানিং, দেখবেন কিছু টাকা সঞ্চয় হচ্ছে। এভাবে সঞ্চয় করার একটা মানসিকতা অবশ্যই গড়ে উঠবে। সবশেষে বলবো, ছোট বাচ্চাদের আর্থিক বিষয়ে ছোট ছোট করে শিক্ষা দিন, এতে তাদের ভবিষ্যৎ ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। এইরকম ইনফরমেটিভ অ্যান্ড ইন্সপিরেশনাল ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হওয়ার ইচ্ছে নিয়ে আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।